এবং প্রেজেন্টেশন শেষ করার পরে আমাদের কিন্তু কোয়েকশন পর্ব থাকে, যেখানে আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রতি সপ্তাহে যখন জুম মিটিং করি $100 এফএসডি আমাদের কি থাকে, রিওয়ার্ড থাকে। অর্থাৎ আমরা 5টা কোয়েকশন করব আজকে প্রেজেন্টেশন থেকে, সেখান থেকে যে ব্যক্তি আনসার দিতে পারবে প্রত্যেক ব্যক্তির জন্য $20 করে এফএসডি এখানে কি থাকবে, রিজার্ভ থাকবে। এবং এটা আপনারা কিন্তু যেই সঠিক আনসার দিতে পারবেন তার ওয়ালেটে চলে যাবে, সেটা আমরা অবশ্যই মিটিং শেষে শেয়ার করবো। সো যেহেতু অলরেডি প্রত্যেক সপ্তাহে আমরা জুম মিটিং নেওয়ার জন্য মোটামুটি ট্রাই করতেছি, যেহেতু আগামীতে আমাদের এফএসপি বা এসসিএফ এ কিন্তু অনেকগুলো গুড নিউজ আসতেছে, যার কারণে শুরু করার আগে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপটাকে অবশ্যই আপনারা অ্যাড হয়ে থাকবেন, যাতে আগামীতে যেই ইনফরমেশন গুলো কোম্পানি থেকে আমরা শুনতেছি বা পাচ্ছি সেগুলো যাতে আপনারা এখান থেকে আপডেট নিউজগুলো প্রতি সপ্তাহে বা প্রত্যেক দিন আপনারা পেতে পারেন। চলেন, যেহেতু অলরেডি আমরা আজকে যে বিষয় নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের এসসিএফ বা এফএসডিটি বা এফএসপিটা আসলে কোন ক্যাটাগরিতে এখন কোম্পানি অলরেডি কিন্তু ক্যাশ করার অপশন দিছে, এবং আগামী ফিউচারে যেটা অলরেডি কিন্তু চলমান স্টার্ট হয়ে গেছে, যেটা আগামীতে কোম্পানির কিন্তু প্ল্যানিং অলরেডি যেটা সেট আপ ছিল সেটা আগামীতে কিন্তু অলরেডি ফুলফিল হচ্ছে, যার কারণে গিয়ে আগামীতে আমি কোন ক্যাটাগরিতে আসলে আপনার যে ওয়ালেটে ব্যালেন্স এজ এ এসসিএফ বা আপনার কাছে এফএসপি বা যেটা অলরেডি এফএসডি করে রাখছে সেটা কোন ক্যাটাগরিতে ক্যাশ করতে পারেন। যেহেতু আমাদের কিন্তু অলরেডি যেই মেথড আমরা ওয়ার্ক করতেছি এটা মূলত হচ্ছে কিন্তু হ্যাকাথন প্লাস ম্যারাথন। বিশেষ করে ম্যারাথন ফান্ডটা কিন্তু অলরেডি আজকে পর্যন্ত প্রায় 6 মাস রানিং এই ম্যারাথন ফান্ডটা। বাট ম্যারাথন ফান্ড কিন্তু 6 মাস রানিং হলো, কিন্তু যেটা প্রাইস ইনক্রিজ, যেটা অলরেডি প্রাইস আপনারা দেখতেছেন এটা রিসেন্টলি কিন্তু আপডেট হয়েছে, যার কারণে গিয়ে মার্চের 5 তারিখ থেকে আজকে পর্যন্ত একটা এফএসপি কয়েনের ভ্যালু আজকে কিন্তু সর্বোচ্চ হিট হয়েছে কিন্তু $3। তার মানে যখন আপনার মার্চের 1 তারিখ ছিল তখন ছিল $1 পার কয়েনের ভ্যালু, এবং আজকে এসে কিন্তু পার কয়েনের ভ্যালু হয়েছে কিন্তু $3.16। আমরা যদি ক্রিপ্টোকারেন্সির কথা বলি, কয়েন মার্কেটে অনেকগুলো কয়েন এখনো স্টিল নাও আপনি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কিন্তু হোল্ড করে আছেন। অলরেডি আপনি যদি আপনার ওয়ালেটে চেক করেন, আপনি যদি বেশি হাই প্রাইসে বাই করেন, হয়তো আপনি মাইনাস কিন্তু 10% আছেন বা 15% আছেন, বা অনেকে কিন্তু 5% প্রফিটেবল আছেন প্লাস। বাট আজকে কিন্তু অলরেডি এই এফএসপি কয়েনটা কিন্তু অলরেডি 2 মাস জার্নিং এ আপনাকে কিন্তু 216% রিটার্ন দিছে। তার মানে পার মান্থে যদি হিসাব করেন 108% আপনাকে কিন্তু, অর্থাৎ 1 মাসে আপনাকে রিটার্ন দিছে, যেটাকে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন বা 30 দিয়ে আমি ভাগ করি, পার ডে 3%-এর চেয়ে বেশি আপনাকে রিটার্ন দিছে, যেটা ওয়ার্ল্ডে এমন কোনো প্রজেক্ট, এমন কোনো সিস্টেম, যেটা সিকিউর প্ল্যাটফর্মের মধ্যে কোনো প্রজেক্ট আপনাকে কিন্তু ডেইলি 3% এভারেজ, মাসে 108% এবং 2 মান্থে 216% দেওয়ার কোনো রেকর্ড স্টিল নাও বা বিফোরে কোনো কোম্পানি আমি দেখি নাই। এটা আমি আপনাকে হলপ করে বলতে পারবো। এবং অলরেডি এই প্রাইসটা কিন্তু আজকে থেকে, গত সপ্তাহে জুম মিটিং করছিলাম তখন ছিল $2.92। আপনাদের মনে আছে কিনা জানি না, আজকে কিন্তু $3.16। তার মানে পার উইকে এই কয়েনটা অলরেডি ইনক্রিজ হয়েছে কত, প্রায় 24%-এর কাছাকাছি। তার মানে আপনি বুঝতে পারতেছেন 24% মানে 24 সেন্ট, মানে আপনি বাংলা টাকা 30 টাকা ধরেন বা আপনি ইন্ডিয়া রুপি কিন্তু 24 রুপি ধরেন। তার মানে এটার প্রাইস ডেইলি ইনক্রিজ হচ্ছে, এবং এটা বার্নিং মেকানিজমটা কিন্তু অলরেডি আপনি চেক করেন প্রায় 76,55,245টা অলরেডি কিন্তু এফএসপি কয়েন বার্ন, এবং বার্নটা কিন্তু আগামী যে মেথড আসতেছে এই মেথডে কিন্তু ডেইলি পার ডে 1 মিলিয়ন পর্যন্ত বার্নিং হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু পার মান্থে 1 কোটির কাছাকাছি অলরেডি কিন্তু এটা বার্ন হতে পারে, যেটা কিন্তু অলরেডি কোম্পানির প্ল্যানিং এর মধ্যে সেট আপ করা আছে। এখন কথা হচ্ছে এই প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে 2 মান্থ। এখন 2 মান্থে কিন্তু আমরা অনেকে প্রশ্ন করি, বস কখন আসলে এটা এক্সচেঞ্জে লিস্ট হবে, কখন আসলে আমরা কিন্তু এখানে ক্যাশ করতে পারবো। দেখেন, কোম্পানির অলরেডি মার্কেটে যে পজিশন ক্রিয়েট করতেছে, এই পজিশনটা কিন্তু নট একদিন দুদিনের জন্য না, এবং মার্কেটে যে ভ্যালু ক্রিয়েট করতেছে এফএসপি, এটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য ফিনসোয়াপের কিন্তু অ্যাজ এ ইউটিলিটি হিসেবে কাজ করবে। ফিনসোয়াপ এক্সচেঞ্জের জন্য এটা ইউটিলিটি হিসেবে কাজ করবে। আজকে ফিনসোয়াপ যদি আমি ইউজ করতে যাই এবং আমি যদি এক্সচেঞ্জে যদি সরাসরি ক্লিক করি, এখানে কিন্তু অলরেডি ফিনসোয়াপে যেটা অলরেডি সোয়াপ, যেটা অলরেডি আপনার ডেপসে, সেখানে কিন্তু আপনি যেহেতু ইউজ করলে এখানে কিন্তু 0.25 আমি যদি লিখি, এখানে যেটা অলরেডি মেন চেনে, অর্থাৎ ফিন থেকে মেন চেনে যে কনভার্টটা করতেছি, এই কনভার্টটা মূলত কিন্তু এখনো কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজে কিন্তু প্রাইভেটলি করতেছি, এটা কিন্তু পাবলিকলি এখনো ওপেন হয় নাই। যখন এটা পাবলিকলি ওপেন হবে তখন আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যে অলরেডি এফএসপি এবং আমাদের যেটা এসসিএফ, এটার ভ্যালুটা আপনি তখনই দেখতে পারবেন। এখন তো প্রাইভেটলি আমরা যারা কমিউনিটি আছি আজকে প্রায় 68 মিলিয়ন মেম্বার, আমরা কিন্তু অলরেডি কিন্তু সরাসরি ম্যান টু ম্যান
বা ওয়ালেট টু ওয়ালেট বা সরাসরি কোম্পানির কাছে ডিপোজিট বা উইথড্র আমরা করে আসতেছি। বাট যখন এটা পাবলিকলি যখন চলে আসবে, যখন আপনার ফিনসব যখন পাবলিকলি চলে আসবে, তখন আদার ব্লক চেনের সাথে, যেমন মনে করি ERC-20 বা আপনার BIP-20 বা TRC-20, আদার যেগুলো ব্লক চেন প্রত্যেকটা যখন কানেক্ট হবে, তখন কিন্তু ফিনস হবে মার্কেটে কিন্তু সারা ওয়ার্ল্ডে। এই যে আমাদের যেটা FXDT, এটা তখন পাবলিকলি হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা কিন্তু প্রাইভেটলি কিন্তু FXDT ভ্যালুটা, অর্থাৎ যেটা অলরেডি আমাদের নেটিভ কয়েন, সেটা ভ্যালুটা কিন্তু আমরা এখন দেখতেছি না। বাট এটা আগামীতে আমরা 100% $1 প্রাইসে আপনি দেখতে পারবেন। যেহেতু অলরেডি আমরা ডেইলি জুম মিটিং নিচ্ছি, আমাদের কমিউনিটি যাতে অ্যাক্টিভ থাকে, পার উইকে একবার হলো জুম মিটিং নিচ্ছি, যেটা আগামীতে যে অফারগুলো বা সিস্টেমগুলো কোম্পানি অলরেডি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে, সেখানে যাতে আমরা ড্রাইভ করে এখান থেকে টোটাল কমিউনিটি নিয়ে আমরা এই যে অপরচুনিটি যেটা আসতেছে আগামীতে, সেখানে আমরা যাতে লং লং একটা জার্নি করতে পারি। কারণ আজকের যে মেথডটা কোম্পানি নিয়ে আসছে, বারবার আমি আপনাদেরকে বলি, এই মেথডে কিন্তু আপনার গেমলিং করার, ইনভেস্টমেন্ট করার কোনো অপরচুনিটি রাখে নাই। এবং এখানে কৃত্রিমভাবে কোনো আপনার সরাসরি সিস্টেম, কৃত্রিমভাবে কোনো ধরনের আপনার জেনারেট করার কোনো অপশন রাখেন না। কারণ আপনি যখন এখানে হ্যাকাথনে বা ম্যারাথনে যখন আপনি ডোনেট করবেন, কোম্পানি বলছে আপনার ওয়ালেটে যে অ্যাসেট অলরেডি আছে, যেটা অলরেডি আপনার ওয়ালেটে অ্যাসেট আছে, যেটা অলরেডি কিন্তু SCF বা FXDT, এটা কিন্তু আপনাকে ইউটিলাইজ করার জন্য শুধু কোম্পানি দিছে। অর্থাৎ কোম্পানি যেটা অলরেডি ওয়ালেট, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা সরাসরি ম্যারাথনে কিন্তু ডোনেশন করতেছি, যেখানে 50-50, তার মানে কি আপনার 50% ক্যাশ করার অপশন কোম্পানি দিয়ে দিছে। যেটা যদি আপনি এখন যদি 50-50 যদি FXDT, 50-50 যদি SCF যদি সরাসরি কি করেন, অর্থাৎ আমি যে কনভার্ট করে ডোনেট করি, তাহলে আজকের বেল অনুযায়ী, এক মিনিট, এটা কোনো শো হয় নাই, 50-50 যদি করি কত আছে দেখি, 31 ভ্যালু পরিমাণ আমাকে কিন্তু USDT দিয়ে দিচ্ছে। তার মানে কি আপনি কারেন্ট ভ্যালু যেটা অলরেডি আপনার কাছে FXDT আছে, এটা যদি আপনি $50 ডোনেট করেন, USDT বাইব্যাকে যদি আপনি সরাসরি $50 ডোনেট করেন, আপনাকে কিন্তু 31 আপনাকে কিন্তু সরাসরি FSP দিচ্ছে, যেটা কারেন্ট ভ্যালু হচ্ছে $100, এবং যেটা কিন্তু USDT তে কিন্তু আপনার অ্যাসেট অ্যাকাউন্ট হবে, নট FXDT তে। তার মানে কি আমি আমার ওয়ালেটে যে অলরেডি FXDT আছে বা SCF আছে, এটা যদি আমি ডোনেট করি, তাহলে এটা সরাসরি কিন্তু USDT তে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমার $50টা কিন্তু, আমি বলতেছি না বস এটা ক্যাশ করার অপশন কি, ক্যাশ করার অপশন বলতে কি, ডোনেট যখন করবেন তখন কিন্তু সরাসরি এটা কিন্তু কনভার্ট হচ্ছে আপনার কিন্তু সরাসরি FSP কয়েনে, FSP কয়েন থেকে কনভার্ট হচ্ছে কিন্তু আপনার সরাসরি USDT তে। তার মানে আপনার ওয়ালেটে যদি এখন 1000 যদি FSDT থাকে, এক্সাম্পল 1000 FSDT থাকে, তাহলে আপনি সরাসরি 1000 যখন ডোনেট করবেন, এক মিনিট, তাহলে কি হচ্ছে, তাহলে 1000 মনে হয় আপনার কাছে FSDT আছে, 1000 USDT আপনি ম্যানেজ করবেন, তাহলে আপনার কি হচ্ছে কারেন্ট ভ্যালু অনুযায়ী 332টা FSP কয়েন পাচ্ছেন, যেটা কারেন্ট ভ্যালু হচ্ছে 2000। অর্থাৎ আমার এখানে 1000 হচ্ছে USDT, 1000 হচ্ছে FSDT, এটা কারেন্ট ভ্যালু হচ্ছে কিন্তু 2000। আপনি যদি হিসাব করেন, আমার এটা কিন্তু FSDT থাকবে, কিন্তু এটা কনভার্ট হয়ে যাচ্ছে কি USDT। এখন আপনি বলতে বস এটা USDT হলে কিন্তু এটা তো কয়েনে আসতেছে, বাট ওকে, বাট যখন আপনি এটা সেলে যাবেন, আপনার এই যে USDT বা FSP যেটা আছে, এটা যখন সেলে যাবেন কারেন্ট প্রাইস, এটা আপনাকে $2000 দেবে কিন্তু USDT তে, নট FSDT তে। কারণ মার্কেটে কিন্তু অলরেডি সেই অপরচুনিটি আপনাকে দিয়ে দিছে। এখন কথা হচ্ছে আপনি এখানে ফার্স্ট টাইম প্ল্যানিং করবেন, যারা অলরেডি কিন্তু ওল্ড মেম্বার এবং যারা অলরেডি নতুন মেম্বার আসতে চাইবেন, প্রত্যেকে যারা অলরেডি ডোনেট করতে চাচ্ছেন বা এই কয়েনটা ফুল করতে যাচ্ছেন, এই কয়েনটা আপনারা চাইলে সরাসরি পাবলিক ব্যক্তি যারা অলরেডি FSP ফুল মেম্বার, তার থেকে কিন্তু যারা নিউ মেম্বার করতে যাচ্ছেন, তারা কিন্তু FSDT বাই করে কিন্তু আপনি চাইলে এখানে সরাসরি মেম্বার হতে পারেন। এবং FSP কিন্তু যেটা বার্নিং মেকানিজম, যেটা অলরেডি আজকে 2 মাসে $3 প্লাস হয়েছে, এটা আগামী মিনিমাম 2 মাস আফটার এটা $6 হয়ে যাবে। এটা আপনার মাথায় রাখবেন। কারণ আমি এর আগে অনেকবার বলছি ভাই, আপনার আজকে ডোনেট করার পরে 50 যে আপনি 31 পাচ্ছেন, এটা আগামী 2 মাস পর বা 3 মাস পরে দেখবেন আপনি 10টা FSP কয়েন পাবেন কিনা সন্দেহ আছে। তার মানে আজকে থেকে 2 মাস আগে যখন ডোনেট করছিলাম 50 তখন 100 FSP কয়েন পাইছিলাম। আজকে যদি এসে কারেন্ট ভ্যালু দেখেন, তাহলে আজকে পাচ্ছে 31, এবং আগামীতে এটা কিন্তু আরো কমতে থাকবে। অর্থাৎ FSP কয়েনের ডে বাই ডে ইনক্রিজ হবে, এবং এটা কিন্তু পার ডে 3% করে আপনাকে রিটার্ন দিচ্ছে, পার মান্থে 100% প্লাস, এবং পার 2 মাসে কিন্তু এটা 200% প্লাস। তার মানে কি আপনার টার্গেট থাকবে না, আমি যদি আমার ওয়ালেটে যদি 1000 যদি আমি FSP কয়েন হোল্ড করি, আজকে যদি আপনি $3 দিয়ে গুণ দেন, প্রায় $3000 অ্যাসেট হয়। যদি আপনার কাছে যদি 1000 FSP কয়েন থাকে $3000 প্লাস, সেটা যদি আপনি প্ল্যানিং করে রাখেন যে আমি 1000 কয়েন
রাখবো, এটা যখন $10 হবে তখন সেল করবো। তার মানে আজকে থেকে কিন্তু 5 মাস 6 মাস পরে $10 ভ্যালু। এটা একেবারে একেবারে সিম্পল একটা বিষয়, বাট আপনাকে প্ল্যানিংটা বুঝতে হবে। কারণ বারবার বলতেছি, এখানে কিন্তু কোম্পানি গেম লিঙ্ক করার কোনো অপশন রাখে নাই। কারণ কোম্পানি আপনাকে কিন্তু কোম্পানির পকেট থেকে কিন্তু যে পেমেন্টটা দিচ্ছে, এখন আপনি বলতে পারবেন বস কিভাবে দিচ্ছে। দেখেন, আপনি যখন এখানে যখন বার্নিং এ যাবেন, যখন কাস্টিং এ যাবেন, এখানে আপনার কাছে এফএসইউ যা, সরি আপনার কাছে এফএসপি যা আছে এগুলো চাইলে আপনি এখন ইনস্ট্যান্ট, যদি আমার এখানে $349 এক্সাম্পল, তাহলে আমার থেকে এফএসপি কয়টা কাটতেছে? 110টা। 110টা এফএসপি আমার থেকে কেটে আমাকে কোম্পানি কিন্তু $698 রিটার্ন দিচ্ছে। তার মানে আমার এফএসপি ভ্যালুটা কত বাই করছি? ধরলাম যে আমি $1 প্লাস, ধরলাম যে আমি এটা $400 বাই করছি। তার মানে কি আমি সেল করতেছি কত? $698। তার মানে এখানে কিন্তু কোম্পানি আপনাকে পাবলিকলি অপশন দিছে। ভাই এরকম বলে না যে যে অনেকগুলো মার্কেটে কয়েন আছে আইসিইউ বা আইডিউ বা আপনার সরাসরি কিন্তু আইডিউএক্স, অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফার, ইনিশিয়াল ডেক্স অফার, ইনিশিয়াল ডেক্স অফারিং। পাশাপাশি আরেকটা অপশন আছে নতুন একটা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু স্টেকিং। তার মানে কি এখানে এই অপশনগুলো রাখে নাই। আপনাকে বলছে ভাই আপনি এখানে যখন ডোনেট করবেন, তাহলে আপনি দুইটা সিস্টেমে এখানে আসতে পারেন। একটা হচ্ছে কিন্তু সরাসরি আপনার এক্সট্রাটের মাধ্যমে, আরেকটা আসতে পারেন সরাসরি আপনি কাস্টিং এর মাধ্যমে। এখন আপনি যদি কাস্টিং এ আসেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট ক্যাশ করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এফএসইউ লাগবে। আর আমাদের কিন্তু এফএসইউ কোনো কয়েন না, বারবার মাথায় রাখবেন। এফএসইউ হচ্ছে কিন্তু আপনার ইউএসডিটির অল্টারনেটিভ, অর্থাৎ আপনার এই এফএসইউর ভ্যালু হচ্ছে কিন্তু $1। এখন আপনি বলতে পারেন বস এটা তো $1 বেশি সেল হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু যারা ওয়ার্ক করবে মূলত তাদের কাছেই কিন্তু এফএসইউ ইনকামটা আসে, এবং মার্কেটে এটা কিন্তু শর্ট আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে না। কারণ এটা কিন্তু ইউএসডিটি যারা আগে ওয়ার্ক করতো হ্যাকাথন ম্যারাথনে, তাদের কাছে যদি $10 যদি আসে, এটা $10 ইউএসডি আসতো। বাট এখন $10 আসে কিন্তু এফএসইউ। এখন কোম্পানি আপনাকে অপশন দিচ্ছে ভাই যার কাছে এফএসইউ থাকবে সেই চাইলে এফএসইউ কয়েন গুলো ন্যানো সেকেন্ডে ইনস্ট্যান্ট আপনি ক্যাশ করতে পারবেন। সো এখানে কোম্পানির যে মেকানিজম যেটা কিন্তু অ্যাড করছে, এটা যদি অ্যাড না করতো, এক্সাম্পল এটা অ্যাড না করতো, তাহলে কি হতো? ধরো আমি ব্যাক করি, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কেউ যদি রেসপন্স করেন ভালো হবে। ভাই আমাকে একটু চ্যাট বক্সে কেউ মেসেজ করেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার হলে বললে আমি খুশি হব, কারণ যেহেতু ওকে। এবার আসেন, তার মানে ধরেন কথা কথা আমাদের এফএসি মার্কেটটা আনে নাই, আমরা কি করতেছি হ্যাকাথন ম্যারাথনে বসে আছি। তাহলে এই হ্যাকাথন এবং ম্যারাথনে যদি কেউ ডোনেট করতো, তাহলে ধরেন কেউ কত কথা 500 এফএসপি কয়েন সে কি করলো, পেলো ডোনেট করার মাধ্যমে। এখন যদি এফএসপি মার্কেটটা বা ওটিসি মার্কেটটা না আসতো, তাহলে আপনি বসে থাকতেন 5 মাস, 6 মাস, 7 মাস, যখনই সেকেন্ডারি মার্কেট লিস্ট হবে, যখনই লাইনার লিস্টটা অন হবে। এখন যেহেতু অলরেডি আমাকে উঠতেছি মার্কেট দিছে, আমার জন্য বড় প্লাস কি, অর্থাৎ আমাকে কিন্তু কোম্পানি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাকে অপশন দিচ্ছে। ডাইরেক্টলি বলতে বোঝাচ্ছে কি, আপনি যখন ওয়ার্ক করবেন আপনার কাছে এফএসপি থাকলে আপনার এফএসপি গুলো ন্যানো সেকেন্ডে ক্যাশ করতে পারবেন। ইনডাইরেক্টলি মানে কি, যে ব্যক্তি ডোনেট করলো, সে ডোনেট করার পরে তার ভিতরে একটা এই পজিটিভ থিঙ্কিং আছে কি, আমার কাছে যদি এফএসইউ থাকে আমি ডোনেট করার পরে, তাহলে আমার এই এফএসপি গুলো আমি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবো আপনার ওটিসি মার্কেটের থ্রুতে। তার মানে কি, যদি আপনার ওটিসি মার্কেট না দিত, তাহলে 100-এ আপনার মিনিমাম 99% ব্যক্তি কিন্তু নেগেটিভ থাকতো, বলতো যে না ভার্সন 1 ভার্সন 2 আমাদের কিন্তু নোট দিছিল। এখন আমরা যদি কেউ ডোনেট করতে যাই, আমাদেরকে কিন্তু সেম দিবে, সেম হবে। যদি ওটিসি মার্কেট না দিত, তাহলে আপনারা সেইভাবে থিঙ্কিং করতেন এবং কিন্তু মার্কেটে গ্রোথ স্পিডটা বাড়তো না। কারণ এখন যে পরিমাণ মেম্বাররা গ্রোথ স্পিড ভাবে ডোনেট করতেছে, হোল্ড করতেছে কয়েন, সেটা হতো না। কারণ কোম্পানি বলতেছে না আমাদের কিন্তু অলরেডি ভার্সন 1-এ কিন্তু অনেকে কিন্তু 1000 নোট, অনেকে কিন্তু 10,000 নোট, এভাবে কিন্তু অলরেডি আমরা কি করছি এখানে হোল্ড করছি, এবং এটা কিন্তু অলরেডি আমরা মাইনিং এ কিন্তু রিলিজ হচ্ছে, এবং এটা কিন্তু 32 ইয়ার পার ডে আপনি এই কয়েনটা কিন্তু প্রত্যেক দিন এসসিএফটা কিন্তু মাইনিং হবে। এবং এসসিএফটা কিন্তু মিনিমাম, যেটা লিস্টিং এর জন্য কোম্পানির চিন্তা ভাবনা, এটা হচ্ছে মিনিমাম আরো 1 ইয়ারের কাছাকাছি লাগবে। কারণ কোম্পানি মার্কেট থেকে কিন্তু টোটাল এসসিএফ বা এফএসডিডি কিন্তু যারা পাবলিকলি আছে তার থেকে কিন্তু রিডিউস করে এজ এ এফএসপি থ্রুতে বা ওটিসি মার্কেটের মাধ্যমে বা ডোনেটের মাধ্যমে এটা রিডিউস করার পরে এটা এসসিএফটা কিন্তু মার্কেটে নিয়ে আসবে। তবে বিফোর আপনার মার্কেটে ফার্স্ট টাইম নিয়ে আসবে ফিনসোয়াপ, এবং ফিনসোয়াপটা কিন্তু কোম্পানি এই যে বুল মার্কেট অলরেডি স্টার্ট হচ্ছে, আমরা দেখতেছি অলরেডি বিটিসি প্রায় 70,000 প্লাস,
এখন মনে হয় কিছুটা ডাউন আছে। এই যে মার্কেট, বুলরান মার্কেট, এই মার্কেটে কিন্তু কোম্পানির দুইটা মেথডে কিন্তু এটা অ্যাড করে দিতে পারে। একটা হচ্ছে কিন্তু আপনার ফিনসওয়াবে, আর একটা হচ্ছে কিন্তু আপনার এফএসপি। দুইটা মেথডে এটা অ্যাড করবে, যেখানে এফএসপি মিনিমাম একটা টার্গেট আছে $10, মিনিমাম একটা টার্গেট কোম্পানি রাখছে। তার মানে $10 হতে মিনিমাম 4 মাস লাগতে পারে, বা 5 মাস লাগতে পারে, বা সর্বোচ্চ 5.5 মাস পর্যন্ত, বা 6 মাস পর্যন্ত লাগতে, সর্বোচ্চ বললাম। তার মানে আমরা আজকে 2 মাসে যদি এটা $3 যাই, তাহলে 4 মাসে যদি আমি যদি $6 যাই, তাহলে 6 মাসে কত যাবে? এটা মিনিমাম $8 ধরলাম। তার মানে কি অলরেডি বাদ বাকি আছে 3, 6, 8, তার মানে আছে কত আপনার মিনিমাম 6 মাস। টোটাল হিসেব করলে আছে কি 2, 2, 2, 6 মাস অলরেডি কিন্তু টাইম আছে, যেটা আমাদের কিন্তু এফএসপি সেকেন্ড মার্কেট লিস্ট হবে। যখন এই লিস্টিং হবে, তখন এই কয়েনের প্রাইসটা কিন্তু আপনার আর 10টা কয়েনের চেয়ে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। কেন? কারণ এটা কিন্তু প্রথম হচ্ছে কিন্তু আমাদের কমিউনিটি কিন্তু অলরেডি বিল্ড আপ। এখন অনেকে বলে বস এটা সাপ্লাই বেশি, এটা বার্নিং হচ্ছে অনেক। আসলে সাপ্লাই উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কমিউনিটির উপর। একটা কয়েন আজকে যদি আপনি দেখেন এই শিবা ইনু, বা আজকে যদি পেপে কয়েনের কথা বলেন, এই পেপে কয়েন কিন্তু আপনার অনলি 7 উইকে কিন্তু মার্কেটে লিস্ট করছে। 7 ডেজ, মিস্টেক করছে, 7 ডেজে পেপে কয়েনটা বাইনাসে লিস্ট। ফ্লোকিনু, এগুলো কিন্তু ট্রিলিয়ন 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 ডলার কিন্তু কিন্তু সাপ্লাই। বাট এগুলো আজকে টপ 1 থেকে 20-এর ভিতর, টপ 1 থেকে 30-এর ভিতর কিন্তু লিস্টিং। আপনি এখন গিয়ে চেক করতে পারবেন। কেন? কারণ এদের কমিউনিটির কারণে কিন্তু লিস্টিং হয়েছে। আজকে নট কয়েনের কথা বলেন, টেলিগ্রামে নট কয়েন কিন্তু অলরেডি পাবলিকলি সবার কাছে নট কয়েন ছিল। কেন? আসলে এটা বাইনাসে লিস্ট করছে, মূলত লিস্ট করছে তাদের কমিউনিটির কারণে। তাদের কাছে কিন্তু যে পরিমাণ কমিউনিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা এক্সচেঞ্জে আগে দেখবে কমিউনিটি কি এবং তাদের এই কয়েনটার আসলে ইউটিলাইজ কি। যেহেতু কমিউনিটি ফার্স্ট টাইম প্রায়োরিটি থাকবে যে কোনো এক্সচেঞ্জে লিস্টিং বিফোর, তারা দেখবে আপনাদের স্ট্রংলি কমিউনিটি আছে কিনা। কারণ যত বেশি কমিউনিটি থাকবে, তত এই কয়েনটা কিন্তু ভাইরাল হবে এবং এই কয়েনটা কিন্তু ডিমান্ড ক্রিয়েট হবে। এখন আসেন আমাদের এফএসপি কয়েনে আজকে 66 মিলিয়ন মেম্বার। এটা হচ্ছে আমাদের অলরেডি কমিউনিটিতে ক্রিয়েট করা মেম্বার। বাট যখন কোনো কারণে যদি বলে না আগামীতে এটা বাইনাসে লিস্ট হবে, দেখেন বাইনাস একটা কমিউনিটি, আমাদের কিন্তু অলরেডি একটা কমিউনিটি, আবার কিন্তু অলরেডি গ্লোবালি কিন্তু বিভিন্ন ট্রেড যারা করে তাদের একটা কমিউনিটি, এবং অলরেডি যারা শুনতেছে অনেকে কিন্তু ওয়েটিং আছে, অনেকে করবে না, এরকম অনেক কমিউনিটি কিন্তু আসলে যদি এখানে আপনার বিলিয়ন বা তার চেয়ে কম যদি কমিউনিটি যদি মিনিমাম ট্রেড করার জন্য রেডি থাকে, আমি বললাম এটা মাথায় রাখেন। তাহলে আজকে ফাইল কয়েনের কথা বলি, মার্কেটে অলরেডি ফাইল কয়েন, যেটা 75 সেন্ট কয়েন, যেটা কেউ চিনে না, এই কয়েনটা কেউ চিনতো না লিস্টিং বিফোর, এটা কেউ জানতো না। এটা $236 গেছে অনলি 1 মান্থ গ্রোথে, অনলি 1 মান্থ লিস্টিং আফটার। তাহলে আমাদের এফএসপি কয়েনটা যখন মার্কেট লিস্ট হবে, এখানে কিন্তু আপনার অলরেডি $10 যদি লিস্ট হয় ধরলাম, তাহলে এটা মিনিমাম হিট করবে, মিনিমাম এটা $100 এটা ন্যানো সেকেন্ডে যাবে। কেন? কারণ সবাই বলবে আমি ট্রেড করব। দেখেন, আবার অনেকে বলবে আবার এটা আমি বাই করবো, অনেকে $10 বাই করতে চাইবে, অনেকে $20 বাই করতে চাইবে। কারণ তারা জানে যে এটার অলরেডি একটা কমিউনিটি প্রায় 16 মাসে ইনক্রিজ হয়ে গেছে, যেটার কারণে গিয়ে এটা কিন্তু অনেকে কিন্তু মেজরিটি% ব্যক্তিরা কিন্তু এটা হোল্ড করবে। এখন আপনার কাছে যে এফএসপি কয়েন গুলো আছে, তাহলে এফএসপি কয়েন গুলো ধরলাম আপনার কাছে 500 এফএসপি কয়েন আছে, 500 এফএসপি কয়েন আছে। যখন এটা লাইনার রিলিজ এক্সট্রা যখন স্টার্ট করবে, তখন 500 কয়েন তো আপনি একসাথে ক্যাশ করতে পারবেন না। আপনাকে 180 দিন ধরে ভাগ করে ডেইলি আপনাকে যা বাকে পড়ে সেটা আপনি ক্যাশ করবেন। ধরুন 2টা কয়েন পড়লে ডেইলি 2টা কয়েন আপনি ক্যাশ করতে পারবেন। তার মানে কি মার্কেটে কৃত্রিম ভাবে কয়েন কিন্তু সাপ্লাইটা বাড়ানো যাবে না। এবং এটা অটোমেটিক যতগুলো মেজরিটি% মেম্বার আছে, যতগুলো অলরেডি এফএসপি ডোনেশন আছে, তারা চাইলে মার্কেট থেকে কিন্তু বাই করতে গেলে তাকে কিন্তু $10 পরে গিয়ে $20 বাই করতে হবে, $30 বাই করতে কিছু ট্রেড করে। আবার এক্সচেঞ্জে যদি কেউ উল্টো করতে চায়, তার কাছে যা কয়েন আছে এটা 180 দিনের ভিতরে ডিভাইড দিয়ে ডেইলি যা আছে তা সে কি করতে হবে, উল্টো করতে হবে। তার মানে কি মার্কেটে কৃত্রিম ভাবে কিন্তু ম্যানিপুলেশন করার সুযোগ নাই। কারণ মনে করেন আজকে মনে করেন কত কথা পেপে কয়েন, ধরেন এটা রিটার্ন দিছে 20,000%, এক্সাম্পল অলরেডি 20,000% বেশি দিছে এটা রিটার্ন। ধর এটা 20,000% রিটার্ন দিছে, এখন একজনে কিনছে মনে 1 ট্রিলিয়ন মনে করেন কি কিনছে পেপে কয়েন। এখন সে 1 ট্রিলিয়ন মানে এটা মার্কেটে বিশাল একটা ইম্প্যাক্ট, 1 ট্রিলিয়ন মানি। এখন সে কি করলো, যখন 20,000% ইনক্রিজ হয়ে গেছে, কি করলো একসাথে এট এ টাইম এই কয়েনগুলো যখন মার্কেটে সেল করে দিছে, তখন পেপে কয়েন যেটা কিন্তু 20,000% ছিল, এটা ডাউন হয়ে গেছে কিন্তু কত 1,000%। তার মানে 19,000% ফল। তো 19,000%টা কে প্রফিট করলো? যার কাছে 1 ট্রিলিয়ন কিন্তু পেপে কয়েন ছিল, সেই কিন্তু এখান থেকে বেনিফিটেড।
বাট আমাদের এফএসপি কয়েনের ক্ষেত্রে আপনার কাছে যা কয়েন থাকবে এগুলো একসাথে গিয়ে আপনার কাছে 1000 কয়েন আছে, ইনস্ট্যান্ট 1000 কয়েন আপনি সরাসরি কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে উইথড্র করতে পারবেন না, আবার এক্সট্রা গিয়ে কিন্তু সরাসরি ক্যাশ করতে পারবেন না। পারবেন কিভাবে? ডেইলি আমাকে যা পড়ছে 1000 কয়েন ডিভাইড 180, তারপর ডেইলি 5টা হলে 5টা ক্যাশ করতে পারবে। সো এখানে ওভারঅল ম্যানিপুলেশন করার কোনো অপরচুনিটি নেই। এখন আপনার কাছে যে অলরেডি কোয়েকশন বস, আমার কাছে যে এসসিএফ গুলো আছে বা আমার কাছে যেগুলো অলরেডি এফএইচডি আছে বস, এগুলো ক্যাশ করব কিভাবে, এগুলো কখন আমরা ক্যাশ করবো? দেখেন, প্রথম হচ্ছে যারা এখানে লং ভিশনারি, যারা লং টাইম আপনাকে এটাকে দেখতে পারে বা এটা আগামীতে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারে, তারা জানবে যে আমার এফএইচডি গুলো অলরেডি আমার কাছে অ্যাসেট, এটা কিন্তু আপনার কাছে অলরেডি কিন্তু বোঝা না। আমরা যদি ব্যাংকে গিয়ে কেউ ডিপোজিট করি 10 বছরের জন্য বা আমরা যদি 12 বছরের জন্য, সেখানে যদি কেউ 1 লক্ষ টাকা রাখে, এটা কিন্তু ব্যাংক আপনাকে কিন্তু 10 বছর পরে রিটার্ন দিচ্ছে বা 12 বছর পরে রিটার্ন দিচ্ছে। এখন অলরেডি আমাদের এটার কয়েন সিস্টেমের বয়স 16 মাস রানিং হচ্ছে। 16 মাসে আপনার কাছে 1000 এফএইচডি আছে বা 1000 এসএফ আছে, এটা আপনি রাখেন। এটা মনে করবেন আপনার কাছে একটা অ্যাসেট অলরেডি জমা আছে, আপনি এটা ডোনেশনের মাধ্যমে চাইলে আপনার যেটা অলরেডি কিন্তু অ্যাসেট, এটাকে কি করতে পারেন? ইনক্রিজ করতে পারেন। অর্থাৎ আপনার কাছে এখন মনে করেন 1000 এফএসপি আছে, সরি এসএফ আছে, আপনি এখান থেকে 500 ডোনেট করেন, 500 প্লাস 500, তাহলে এটা অলরেডি একটা অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এফএসপি কয়েনের থ্রুতে আমার কিন্তু একটা অ্যাসেট হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট রানিং অ্যাসেট। আবার আপনার কাছে যেটা অলরেডি এসএফ আছে, এটা আমার কাছে অলরেডি জমা আছে, আবার মাইনিং এরটাও কিন্তু আসতেছে। এটা আগামীতে যখন লিস্টিং হবে তখন আমি এটা কিন্তু সরাসরি কোম্পানি আপনার চেয়ে বেশি থিঙ্কিং যে আসলে এসএফ গুলো বা এফএইচডি গুলো কিভাবে আমরা আসলে পাবলিকলি ক্যাশ করার অপশন দিতে পারি, দিলে আসলে কিভাবে আসলে মার্কেটে ডাউন হবে না বা ম্যানিপুলেশন হবে না বা মার্কেটে কিন্তু মেম্বারের নেগেটিভ হবে না, এটা কিন্তু কোম্পানি অলরেডি থিঙ্কিং করতেছে। বাট এরকম না যে আজকে এসএফটা মার্কেটে লিস্টিং করে দিল, কালকে থেকে সবাই, আজকে কারেন্ট বেল হচ্ছে $62, কালকে থেকে সবাই উইথড্র স্টার্ট করলো, তাহলে এটার বেল ওটা জিরো হতে পারে, জিরো হতে পারে। কারণ লিকুইডিটি যদি না থাকে এবং এটা যদি সরাসরি মার্কেটে অ্যাসেট না থাকে, তাহলে এটা কিন্তু $62 থেকে এটা একদিনে 24 ঘন্টায় কিন্তু এটা $1 চলে আসতে পারে। সো কোম্পানি চিন্তা করতেছে কি না, শেপটা যাতে বেলও ঠিক থাকে এবং এটা যাতে আমরা লিস্টিং করতে পারি, এভাবে একটা প্ল্যানিং করতেছে। সো এটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এরকম না যে ভাই আসলে শেপটা বন্ধ হয়ে গেছে, বা শেপটা কিন্তু অফ, বা এখানে কোনো মাইনিং হচ্ছে না, বা এখানে কোনো অ্যাক্টিভিটি নেই, বা এখানে কোনো ধরনের আগামীতে লিস্টিং হবে না, এরকম কোনো নেগেটিভ কোনো নিউজ তো আমরা অলরেডি কিন্তু এসএফএ বন্ধ কোনো রিজন আমরা দেখি নাই, যেটা বিফোর প্লাস স্টিল নাও। যখন আমাদের ভার্সন 2 চালু হয়েছিল, যখন জুনের 5 তারিখ যখন ভার্সন 2 লঞ্চিং করছিল, এরপর যখন আমাদের কিন্তু ভার্সন 2 তে যখন আমাদের কিন্তু সরাসরি সবাইকে যখন নোট দিছিল, নোট দেওয়ার পর থেকে আজকে পর্যন্ত 0 সেকেন্ডের জন্য কিন্তু এদের অ্যাপস বলেন, এদের গ্লোবাল প্রোগ্রাম বলে 1 সেকেন্ড যে বন্ধ হয় নাই। মেম্বাররা বলতে পারেন আপনি নেগেটিভ হয়েছে, 99% হোক 90% হোক নেগেটিভ মেম্বার হয়েছে, বাট এখন কিন্তু অলরেডি আস্তে আস্তে পজিটিভ হচ্ছে। কেন? কারণ আমরা একটা সম্ভাবনা দোয়া দেখতেছি, যেটা কিন্তু ভার্সন 1-এ ছিল ইনভেস্টমেন্ট, সোজা কথা ইনভেস্টমেন্ট ছিল। ভার্সন 2-তে কিন্তু ছিল আপনার ইনভেস্টমেন্ট, বাট এখন হচ্ছে কিন্তু টোটালি আপনার ডোনেশন, যেটা আপনাকে গিফট দেওয়া হচ্ছে কয়েন, এবং এটা কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে $1 থেকে হয়ে গেছে এখন $3 কিন্তু 16 সেন্ট। সো ওভারঅল আমরা মাথায় রাখবো, যদি কেউ ডোনেট করে তাহলে আপনাকে জন্য মার্কেট কিন্তু অলরেডি অপশন করা আছে। সেটা হচ্ছে কি, আমি ডোনেট করার পরে আমি চিন্তা করবো না আজকে থেকে 3 মাস পরে আমি যদি এখানে 1000 এফএসপি কয়েন রাখি, আমি এখান থেকে 500 এফএসপি কয়েন ক্যাশ করবো। তাহলে আজকে থেকে 3 মাস পরে যদি 500 কয়েন যদি আপনি ক্যাশ করেন, ধরলাম যে $6 করে হয়েছে, তাহলে 500 কত 30, $3000 কিন্তু আপনার ওয়ালেটে ক্যাশ করে ফেলতে পারবেন। বাদ বাকি আপনি 50% বা আপনার কয়েন আপনি মার্কেটে রেখে দেন, যখনই লিস্ট হবে তখন আপনি 50% ক্যাশ করে, হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আবার আপনার কাছে এফএইচডি আছে, আপনি চাইলে এখানে অ্যাক্টিভলি আপনি যদি বেশি না প্ল্যানিং করে যদি 20 দিন বা 1 মাস যদি আপনি ওয়ার্ক করেন, দেখেন এখানে যাকে আপনি করাবেন সে 50+50 আসবে, 50+50-তে। তার মানে ধরেন এখানে 50% আপনার যখন ইউএসডি করবে, তখন কিন্তু আপনার কাছে ধরলাম যে এটা $100 50 আমি ধরি, তাহলে 10টা এফএসি আপনার কিন্তু চলে আসছে। এখন আপনার টার্গেট হচ্ছে ভাই আমার কাছে 500 আমি এফএসপি কয়েন ক্যাশ করবো, তাহলে আপনি যদি অ্যাক্টিভলি ওয়ার্ক করে যদি টার্গেট করেন আমি 500টা এফএসপি কয়েন যদি $3000 যদি ক্যাশ করতে হয়, আমি এখানে টার্গেট করবো আমি যাতে কিছু এফএসি এখানে রিজার্ভ রাখতে পারি, এজ এ ওয়ার্কিং এর মাধ্যমে হোক বা এফএসি উঠিসি মার্কেটের মাধ্যমে বাইব্যাকও হোক। তাহলে আপনার আগামী 3 মাস পরে ধরলাম লিস্টিং হয় নাই, হবে মনে করেন 6 মাস পরে, তাহলে 3 মাসের ভিতরে যদি আপনি 50% যদি ক্যাশ করতে চান, তাহলে আপনার এফএসি লাগতেছে। তাহলে এফএসি আপনি আজকে থেকে প্ল্যানিং করেন না, আমি আজকে থেকে 5টা 10টা 20টা এফএসি আমি কালেকশন করি, বা আমি সরাসরি কাউকে জয়েন করে এখানে কি করি নিয়ে রাখি,
তাহলে কি হবে, 3 মাস পর আপনি আপনার 50% ক্যাপিটালটা ক্যাশ করে ফেললেন, আর 50% আপনি মার্কেটে লিস্টিং এর জন্য ওয়েটিং করলেন। এই 50% যেটা রাখলেন 500 এফএসপি কয়েন, $10 গেলে এটা $500 ইজিলি হয়, ইজিলি এটা যাবে। যদি শুধু অনলি এটা প্রাইভেটলি বললাম, $10 হচ্ছে প্রাইভেটলি, পাবলিকলি এটা কিন্তু অটোমেটিক কিন্তু মার্কেটে বুম করবে, বুম। এবার আসেন, এখানে যেহেতু অলরেডি কিন্তু আমাদের কয়েনটার যেটা অলরেডি লিকুইডিটি যেটা অলরেডি আগামীতে অ্যাড হচ্ছে, এবং যেটা কিন্তু অলরেডি আমরা মার্কেট ভ্যালু দেখতেছি এসএ ব্লক এর থ্রুতে, এটা অনেক বিশাল একটা ইম্প্যাক্ট কিন্তু আগামীতে আসবে, যেটা আমাদের কিন্তু নাসডাকে লিস্ট হওয়ার জন্য যেটা ইটিএস ইকুইটি, যেটা কিন্তু অলরেডি কারেন্ট ভ্যালু কিন্তু গত সপ্তাহের চেয়ে আজকে আরো বেড়ে গেছে। আজকে হচ্ছে 1,02,245 ফার এফটিসি ইকুইটির ভ্যালু, এবং অলরেডি এফটিসি ইকুইটি যেটা নাসডাক লিস্ট হওয়ার জন্য এটা প্রাইস, যেটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন। এটা কিন্তু আমরা একসময় কিন্তু এক্সট্রাক্ট করছিলাম, এখানে অপশন ছিল এক্সট্রাক্ট, এবং এখানে আমরা কিন্তু কিছু লিকুইডিটি কিছু আমরা এফটিসি ইকুইটি কিন্তু আমাদের অ্যাসেটে ছিল, এটা আগামীতে কিন্তু হয়তো দৃশ্যমান হতে পারে। আর যদি নাসডাকে লিস্ট হয়, কোম্পানি 100 মিলিয়ন যেটা মেম্বার, কোম্পানি যেটা 100 মিলিয়ন মেম্বার, এটা কিন্তু খুব দ্রুত গ্রোথ হবে। 100 মিলিয়ন অলরেডি কিন্তু 68 মিলিয়ন হয়ে গেছে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা 100 মিলিয়ন কোম্পানি টার্গেট অলরেডি কিন্তু ফিল আপ হচ্ছে। আগামীতে যদি এটা 100 মিলিয়ন হয়ে যায়, তাহলে কিন্তু দুইটা অপশনে কিন্তু, অর্থাৎ একটা হচ্ছে নাসডাকে, একটা হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু আমরা সরাসরি যেগুলো পাবলিকলি এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জে অলরেডি কিন্তু আমরা ড্রিম দেখি, বাইনান্স, কুকয়েন, লাটোকেন বা আদার এক্সচেঞ্জ গুলো, সেখানে সেখানে কিন্তু এসসিএফটা লিস্টিং করার সম্ভাবনা থাকবে। এখন আপনার কারেন্ট কাজ হবে কি, আপনি ডোনেট করুন, ডোনেট যত বেশি করতে পারবেন, তত আপনার যে এই অ্যাক্টিভিটিটা এবং আপনার যে এসসিএফ এর বা এফএসডিডি যেটা ভ্যালু, এটা কিন্তু আপনার এজ এ ডোনেটের থ্রুতে আপনি চাইলে এখানে কিন্তু সরাসরি আগামীতে ক্যাশ করার একটা অপশন থাকতে পারে। বাট কোম্পানি যেটা উঠিয়েছে মার্কেটের প্রাইস, যেটা আজকে $1.84, $1.80 বা $1.83 যেভাবে প্রাইস আছে, এটা কোম্পানি একটা কনসিডার করবে আগামী ফিউচারে, আমার যেটা মনে হয়। কারণ ধরেন এখন $1.84 হলে এখন যদি কেউ এফএসসি বাই করে, তাহলে তার লাভ হবে না। সে যদি $1 বাই করতে পারে, সে যদি $1.20 বাই করতে, তাহলে গুড, যেটা কোম্পানি একটা প্ল্যানিং আছে, যেটা আগামীতে হতে পারে। বাট আমরা হিসাব করবো কি, এখানে যদি কেউ অ্যাক্টিভিটি ওয়ার্ক করে, যদি কাজ করে, আমি মনে করবো এখানে অনলি 20 দিনে চাইলে সে কিন্তু 500 এফএসইউ আর্ন করতে পারে। 500 এফএসইউ তার আর্ন করা কোনো বিষয় না, জাস্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। সো আজকে যারা যারা অলরেডি জুম মিটিং অ্যাটেন্ড করছেন, আমি আপনাদেরকে বলবো, এসসিএফ ক্যাশ করার জন্য ওয়েট করতে হবে। নাম্বার 1, এসসিএফ ক্যাশ করার জন্য ওয়েট করতে হবে যদি আপনি ডোনেট না করেন। আবার এফএস যদি আপনি ক্যাশ করতে চান, তাহলে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যখনই এটা লিস্টিং হবে তখন। আবার এফএসপি যখন আপনি ক্যাশ করতে চাইবেন, আপনাকে কিন্তু মাস্ট বি যেটা সেকেন্ডারি মার্কেট, পাশাপাশি এটা অলরেডি লাইনার রিলিজ। আবার এরকমও হতে পারে আমাদের লাইনার রিলিজটা অন করে দিল, এক্সাম্পল, বুঝেন কথা, ধরেন মার্কেটে লিস্টিং হয় না, লিস্টিং এর আগে আমাদের কি করলো, লাইনার রিলিজটা অন করে দিল, এক্সাম্পল। লাইনার রিলিজ যদি অন করে দেয়, তাহলে আমরা একটা কয়েনের ভ্যালু $10, কোম্পানি বলতেছে না, লাইনার লিস্ট অন করলাম, আপনারা চাইলে ডেইলি এক্সট্রাক্ট করে আপনারা এই কয়েনটা ক্যাশ করতে পারবেন। কিসের থ্রুতে, আপনার এফএসপির থ্রুতে, অর্থাৎ আমাদের যেটা অলরেডি ফিনসওয়াপের থ্রুতে আপনার ক্যাশ করতে পারবেন, এরকম অপশন দিতে পারে। বাট লিস্টিং করার জন্য কোম্পানি 4টা মেজর এক্সচেঞ্জ কিন্তু কোম্পানি চিন্তা ভাবনা করতেছে, তার মধ্যে অলরেডি মেজর যেগুলো টপ 10 এক্সচেঞ্জ তার ভিতরে। সো আমি মনে করি আমাদের ফিনসওয়াপের মধ্যে যদি কোম্পানি প্রাইভেটলিও দেয়, সেটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে মার্কেটে, এবং মার্কেটে কিন্তু গ্রোথ ইনক্রিজ হয়ে যাবে। আবার যদি সরাসরি এক্সচেঞ্জ প্লাস লাইনার রিলিজ দুটো অন করে দেয়, তাহলে কিন্তু দুটাতে কিন্তু মার্কেটে কিন্তু এই কয়েনটা হিট করবে। সো ওভারঅল কিন্তু আমরা যারা অলরেডি ওয়েটিং এ আছে, যারা ডোনেট করে নাই, যত দ্রুত ডোনেট করতে পারবেন, তত আপনি এখানে গেইনার হবেন। কারণ এখানে আপনার পকেট থেকে কিন্তু যে ডোনেটটা দিচ্ছেন, এটা কিন্তু রানিং জমা আছে আপনার কাছে, রানিং। আপনার পকেটে যেমন টাকা থাকলে যেভাবে জমা আছে, ব্যাংকে যেভাবে টাকা রাখলে জমা থাকে, মনে করবেন আপনার কয়েন মার্কেটে বাইন্যান্সে রাখলে যেভাবে জমা, সেম ভাবে এখানে জমা আছে। বাট আপনাকে জাস্ট ইউটিলাইজ করতে হবে। আমি এটা কোন ক্যাটাগরিতে ইউটিলাইজ করতেছি সেটা দেখতে হবে। ধরেন এখানে আপনার কাছে এখানে 1000 ওয়ালেটে অ্যাসেট আছে, সেটা আপনি কি করলেন, ওখানে যদি রাখেন ওয়ালেটে, আপনার কোনো প্রফিট হচ্ছে না। বাট আপনি যখন এটা এফএসপি থ্রুতে রাখবেন, তাহলে প্রথম হচ্ছে এটা প্রাইসটা ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। তার মানে $3 থেকে এটা যদি $60 হয়, তাহলে কিন্তু এটা $1 আপনার প্রফিট হয়ে গেল পার কয়েনে। যদি এটা $5 হয়, তাহলে $2 প্রফিট হয়ে গেল। $6 হলে $3 প্রফিট হয়ে গেল। তার মানে কি, আপনার অ্যাসেটটা কিন্তু এখানে বুম হচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে। বাট আপনি যখন এটা কয়েন মার্কেটে বাইন্যান্সে রাখবেন বা আপনার পকেটে রাখবেন, এটা কিন্তু অলওয়েজ রিস্ক। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এটা কিন্তু আপ ডাউনে কিন্তু নিচে থাকবে না। বাট
এখানে কিন্তু আপনার অল টাইম আপ। কেন? কারণ এটা মেকানিজমটা অ্যাড করা হয়েছে কিরকম, এটা লিস্টিং বিফোর এটা অল টাইম আপ থাকবে, যেটা কিন্তু অলরেডি $2, $2.73, $2.88, $3, $16, $3 কিন্তু 16.07। সো এটা অলরেডি কোম্পানি হিসেবে বার্নিং মেকানিজমটা অ্যাড করছে, যেখানে দেখেন অলরেডি এখানে লেখা আছে অর্থাৎ কিউমুলেটিভ মিন অ্যান্ড বার্নিং। যখন আপনি সেল করবেন এটা বার্ন অপশনে চলে যাবে, এটার জন্য একটা আলাদা ওয়ালেট আছে যেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা নেই, যেখানে প্রায় 76 লাখ কয়েন অলরেডি কিন্তু বার্ন। তার মানে 76 লাখ মানে পার কয়েনের ভ্যালু $3 ধরে কত কোটি ডলার অলরেডি বার্ন হয়ে গেছে মার্কেট থেকে। আপনাকে এটা থিঙ্কিং করতে হবে, অর্থাৎ তারা অলরেডি ক্যাশ করছে, তাদের প্রত্যেকটা কয়েন কিন্তু বার্ন হয়ে গেছে। তার মানে কি, আপনি যদি আজকে ক্যাশ করতে যান, তার মানে এই কয়েনটা কিন্তু যদি ধরো আমি 500 কত 300 ক্যাশ করবো এফএসসি থ্রুতে, তাহলে 94টা কয়েন যে বার্ন হয়েছে এটা কিন্তু কখনো রিটার্ন আসবে না। আমার রিটার্ন আমি পাইছি, বাট এটা বাইব্যাকে কিন্তু আর কখনো সেকেন্ডারি মার্কেটে বলেন, ওয়ালেটে বলে এটা কখনো আসে না। তো এটা কিন্তু ডাইরেক্ট বার্নিং মানে এটা কিন্তু বেনিশ। সো আমরা মনে করি আগামীতে আপনারা জাস্ট কি করবেন, ফার্স্ট টাইম ডোনেটটা করবেন। নাম্বার 1, ডোনেটটা করার পরে আপনি কিছু কিছু এফএসসি কালেকশন করেন, আপনি 5টা 10টা 6টা এভাবে কালেকশন করে 3 মাস আফটার বা 2 মাস আফটার আপনি আপনার এফএসপি যেগুলো আছে 50% ক্যাশ করে ওয়েটিং এ থাকে। আবার যদি কোম্পানি বলে না, এখানে আমরা অলরেডি যে প্রজেক্ট গুলো লাইভ করতেছি, যেগুলো অলরেডি আগামীতে আরো 4টা প্রজেক্ট লাইভ হচ্ছে, এই লাইভ যখন করবে কোম্পানি, এই লাইভের থ্রুতে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে লিকুইডিটি অ্যাড করবে কোম্পানি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকগুলো ফেসিলিটি এখানে এক্সট্রা পাবেন। অলরেডি আমরা কিন্তু পিন পে, ফিন সোল, ফিন সোয়াপ, ফিন বক্স এগুলো কিন্তু বিশেষ করে কিছু কিছু অ্যাসেট কিন্তু পার ডে এখানে জমা হচ্ছে, স্পেশালি পিন পে থেকে কিন্তু ডেইলি রেভিনিউ জেনারেট হচ্ছে, যেটা কিন্তু অলরেডি আমরা পাচ্ছি ট্রানজেকশনের মাধ্যমে, সরাসরি আমাদের সোয়াবের মাধ্যমে। এই যে 0.2% পার ডে, এখানে যতগুলো ওয়ালেটে কমিউনিটি আছে, ওয়ার্ল্ড কমিউনিটি আছে, যেগুলো কমিউনিটির মাধ্যমে, যেগুলো অলরেডি কিন্তু আপনার কমিউনিটিস ইন্টারন্যাশনাল ট্রেড, সাপ্লাই চেইন বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি থ্রুতে যারা করতেছে, প্রত্যেককে 0.2% কিন্তু সার্ভিস চার্জ কিন্তু কোম্পানি কাটতেছে। অ্যাজ লাইক যদি আপনি বাংলাদেশে বিকাশের কথা বলেন, অ্যাজ লাইক বাংলাদেশে যদি ব্যাংকের ট্রানজাকশনে যে একটা ফি কথা বলেন, বা গ্লোবালে যেগুলো অলরেডি আমরা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে বলেন যেভাবে ফি দেয়, সেম এখানে কিন্তু পিন পেতে যতগুলো ট্রানজাকশন হয় সেখানে এক্সট্রা ফি একটা কিন্তু অ্যাড করতে হয়, যেটা কিন্তু অলরেডি কিন্তু সরাসরি কিন্তু ওয়ালেটে অ্যাড হচ্ছে। এবার আমাদের যেটা অলরেডি রেভিনিউ ডিভিডেন্ড, আমার কাছে যে এফএসপি আছে এটা থ্রুতে আমি প্রত্যেক দিন এসসিএফ এবং এফএইচজি কিন্তু রেভিনিউ পাচ্ছি। তার মানে কি, আমি এফএসপি কয়েন পাচ্ছি, আবার আমি কিন্তু এসসিএফ কিন্তু বা এফএইচডি কিন্তু আমি প্রত্যেক দিন এখান থেকে রেভিনিউ পাচ্ছি। সো ইনকাম একটা না, যেমন গতকাল কতগুলো রেভিনিউ জেনারেট হয়েছে গ্লোবালি, 2700 এসসিএফ কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট হয়েছে, এফএইচডি হয়েছে প্রায় 16 লক্ষ প্লাস। সো ওভারঅল আমি মনে করি যারা যারা আমার বয়স শুনতেছেন, আপনাদের কিছু স্টেপ নিতে হবে। সেটা হচ্ছে আমাদের আপকামিং যেগুলো অলরেডি কিন্তু নিউজ, তার মধ্যে কিন্তু মেইন হচ্ছে কিন্তু ফিনসোয়াপ, মেইন হচ্ছে কিন্তু আমাদের এফএসপি কিন্তু আগামীতে লিস্টিং হচ্ছে, এবং লিস্টিং যখন হবে দেখবেন মার্কেটে কিন্তু কাউকে কেউ খুঁজতে হবে না, সবাই অটোমেটিক কিন্তু আপনাকে খুঁজবে, বলবে বস আমি জয়েন করবো, আমি ডোনেট করবো। তখন ডোনেট করলে আপনার অপরচুনিটি খুবই কম থাকবে। আপনার অপরচুনিটি এখন যেটা আছে, তখন কিন্তু সেই অপরচুনিটি থাকবে না। এখন $100 কেউ ডোনেট করলে 63 এফএসপি কয়েন পাচ্ছে, কিন্তু যখন এটা লিস্টিং নিউজ যখন আসবে, যখন একটা কয়েন যখন $100 যখন যাবে, তখন আমি বলবো বস আমি কি করলাম, কি করা যায় এখন, তখন তো কিছু করার থাকবে না। তখন আমি বলবো যে ভাই আপনি এখন আপাতত বাই করিয়েন না, যেহেতু $100 হয়ে গেছে একটা এফএসপি কয়েন, বা $200 হয়ে গেছে, তখন আপনি অল টাইম টেনশনে থাকবেন। সো এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পকেট থেকে $50 ইউএসডিটি, পকেট থেকে $50 এফএসডি আমি যখন ডোনেট করবে, তখন আপনার কাছে যেটা অলরেডি এফএসপি কয়েন থাকবে, এটা আগামী দিনে কিং একটা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন। জাস্ট আমরা অলরেডি যারা মিটিং নিচ্ছি, আমাদের এটা একটা এম হচ্ছে কি, এটা ভালো একটা প্রাইস হিট করতে পারে, কারণ কোম্পানি যেটা মেকানিজম এড করছে, কোম্পানি যেটা অলরেডি কিন্তু প্ল্যাটফর্ম, এটা আমরা কিন্তু আস্তে আস্তে গ্রো করব। যারা অলরেডি শুনেন চলেন একটু করি। সো এখানে আমাদের ম্যারাথন ফান্ড, কুইক এক্সচেঞ্জ, অ্যাড লিকুইডিটি এবং ওটিসি, 4টা প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনার সবচেয়ে যেটা অ্যাক্টিভিটি, যেটা করলে অলরেডি ওটিসি মার্কেট, সেখানে কিন্তু যারা অলরেডি এফএসইউর জন্য অর্ডার দিচ্ছে বা যারা এফএসইউ বাই করতে যাচ্ছে, আমি মনে করি এখন বাই না করাটা বেটার। কারণ আপনি এখন যদি এফএসইউ বাই করেন, পার এফএসইউর ভ্যালু হচ্ছে $1.84, তার মানে হাই প্রাইস। কারণ একটা এফএসইউর ভ্যালু কারেন্ট
যদি হিসাব করেন $1, আমি বলবো এফএসইউ কোনো কয়েন না, আমাদের কিন্তু মূলত মার্কেটে বা আমাদের সিস্টেমে কিন্তু এসসিএফ, এক মিনিট, এসসিএফ, এফএসডিটি বা আমাদের কিন্তু এফএসপি, এই তিনটা কিন্তু আমাদের মেইন। এটা হচ্ছে কিন্তু টোকেন, এফএসপি কিন্তু টোকেন, এফএসডি হচ্ছে নেটিভ আপনার স্টেবল কয়েন, আর এসসিএফ হচ্ছে কিন্তু আমাদের মেইন কয়েন, যেটা হচ্ছে ব্লক চেনের কয়েন। এই তিনটা ছাড়া বাদ বাকি যা দেখবেন সেগুলো হচ্ছে কিন্তু ডোনেশনের জন্য ইউএসডিটির অল্টারনেটিভ এফএসইউ নিয়ে আসছে, অর্থাৎ এটাকে আপনার ইউএসডিটি অল্টারনেটিভ নিয়ে আসছে। এটা কিন্তু কোনো কয়েন না, বারবার বলতেছি, এফএসইউ কোনো কয়েন না, এফএসইউ হচ্ছে মূলত ইউএসডিটি, যেটা কিন্তু আপনার এফএসপি ক্যাশ করার একটা অপশনের জন্য এফএসইউটা নিয়ে আসছে। বারবার এটা মাথা রাখবে, অনেকে ভুল করে বলবো এফএসইউ কয়েনটা নিয়ে আসছে, এফএসপি নিয়ে আসছে না। এফএসইউ হচ্ছে একটা মার্কেটের একটা আপনার ক্যাশ করার জন্য এফএসপি বা আপনার ইনকাম গুলো ইউএসডিটি না দিয়ে এফএসইউ সিস্টেমে ক্যাশ করার জন্য অপশন দিছে, যাতে করে সবাই এখানে ইন্ডিপেন্ডেন্ট থাকে, সবাই যাতে ওটিসি মার্কেটের মাধ্যমে তাদের এফএসপি গুলো ক্যাশ করতে পারে। এটা কিন্তু কোনো কয়েন না, এটা কিন্তু লাইক স্টেবল কয়েনের মতো এফএসইউটা। এবার এখানে কিন্তু আপাতত কেউ অর্ডার না দিয়ে আমি মনে করবো আপনার অ্যাক্টিভিটিটা বাড়ান। আপনি এখানে জাস্ট টার্গেট করবেন, আমি ডোনেট করার পরে বেশি না, আমি এখানে 500টা এফএসইউ কালেকশন করবো, বেশি না। এই 500টা এফএসইউ কালেকশন করলে আজকে থেকে আপনি এটা ইনস্ট্যান্টে ক্যাশ করতে পারেন, 500টা এফএসপিটা 2 দিন পরে ক্যাশ করতে পারেন, না হলে আপনি এটা রিজার্ভ রেখে 2 মাস পরে কিন্তু এফএসপি থ্রুতে ক্যাশ করতে পারেন। খুবই সিম্পল বিষয়, বাট আপনাকে অ্যাক্টিভিটিটা রাখতে হবে না, আপনি কোন প্ল্যানিং করবেন। প্ল্যানিং ওয়ান হচ্ছে কিন্তু প্রথম আপনাকে ডোনেট করতে হবে। প্ল্যানিং টু হচ্ছে আমি আজকে থেকে 3 মাস পরে এখান থেকে 50% ক্যাশ করবে, প্ল্যানিং টু। এখন প্ল্যানিং 3 হচ্ছে কি, আপনি এখানে কি করবেন, আপনাকে কিন্তু 500 এফএসইউ কালেকশন করে রাখবেন। আমরা যখন লিস্টিং হবে, এটা হচ্ছে লিস্টিং এর বিষয়। লিস্টিং হলে তো তখন তো আমি তো কিন্তু সবগুলো একসাথে ক্যাশ করতে পারবো না, বাট আমি যদি এফএসইউ রাখি, তাহলে আমি 3 মাস পরে গিয়ে যদি একটা কয়েনের দাম যদি $6 হয়, $7 হয়, $8 হয়, আমি কিন্তু এফএসইউ থ্রুতে ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবো। সেটা হচ্ছে কিন্তু একটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করলাম, বাট আপনি আপনার স্ট্র্যাটেজি সেট আপ করেন। তো আমি মনে করি এই স্ট্র্যাটেজির থ্রুতে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা বেনিফিট এখানে করতে পারবেন। এবং আপনার যেটা অলরেডি কিন্তু নোটের নিয়ে টেনশন করা কিছু নেই। আজকে থেকে কিন্তু 1 বছর পরে যার কাছে নোট আছে, সেটা কিন্তু এখানে কিন্তু কিং একটা অ্যাসেট করতে পারবে। কেন? কারণ এই নোটের অ্যাসেটটা কিন্তু নট অনলি সিঙ্গেল ডে, এটা কিন্তু লাইফ টাইমের জন্য, লং টাইমের জন্য একটা অ্যাসেট। কিন্তু আপনার কাছে শুনতে বোরিং লাগতে পারে, বলে বস এটা শোনার দরকার নেই। আসলে নোট কিন্তু যে কেউ কিন্তু বাই করতে পারে না, এবং নোট যখন বাই করে সেটা কিন্তু একদিনের জন্য কখনো অ্যাসেট হয় না। এটা কিন্তু এজ একটা বিল্ডিং যেভাবে তুললে 50 বছর 100 বছর অ্যাসেট, সেম একটা অ্যাসেট আপনার কাছে অলরেডি জমা আছে। তার মানে নোটটা কিন্তু অলরেডি কিন্তু আপনার অলরেডি কিন্তু 2027 সালে হালভিং বিফোর পার ডে আপনার 10টা করে কিন্তু পার সেকেন্ডে 10টা করে কিন্তু অলরেডি মাইন্ড হচ্ছে। এবং এটা কিন্তু আর মানে কারো কাছে 1000 যদি অলরেডি নোট থাকে, $1000 নোট থাকে, তার কাছে কিন্তু ডেইলি $1.30 ডেইলি অলরেডি আপনার কাছে জমা হচ্ছে। চেক করবেন আপনি, যা গিয়ে চেক করলে বুঝতে পারবেন পার ডে কত ডলার আপনার রিটার্ন আসছে। তার মানে পার মান্থে আপনার কিন্তু প্রায় $50 $60 কাছে পার মান্থ আসতেছে। এবং এটা যদি আপনি যদি 30 বছর 32 বছর দিয়ে গুণ দেন, আপনি বেশি না 32 বছর যদি গুণ দেন, তাহলে কত ডলার আপনার হচ্ছে অ্যাসেট, এটা আপনি বুঝতে পারবেন এজ এ সেভ থ্রুতে। সো আজকে এতটুকুই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান। দোস্ত, আমরা কি মানে এটা মানে কবে নাগাদ আমাদের এসসিএফ বা এফএসপি যেটা কয়েন, হুম, এটা মানে সেকেন্ডারি মার্কেটে আসতে পারে, এমন কি কোনো সম্ভাবনা ডেট আছে বস? আচ্ছা, যেহেতু যেহেতু এখানে ফিক্স কোনো টাইম কেউ বলতে পারবে না, ফিক্স যেহেতু আমরা নিউজ পাই নাই, ফিক্স কখনো বলা যাবে না। বাট আমরা একটা অ্যানালাইসিস করে বলতেছি, যেহেতু অলরেডি আমাদের ডোনেশন হ্যাকাথন প্ল্যানটা অলরেডি 5 মাস প্লাস, এবং আমাদের ওটিসি মার্কেটের মাধ্যমে এই প্রজেক্ট অলরেডি 2 মাস প্লাস। তার মানে এখানে প্রায় আপনি ধরতে গেলে মেবি প্রায় 6 মাস প্লাস হচ্ছে রানিং। এখন এটার অলরেডি 50% মানে 5 বিলিয়ন অলরেডি কিন্তু মার্কেটে কিন্তু আমাদের এফএসপি কয়েনটা অলরেডি কিন্তু গিফট আকারে চলতেছে। অর্থাৎ এটা টোটাল 5 বিলিয়ন শেষ হতে হবে না, তার আগে লিস্টিং হবে। এখন যেহেতু 50% যেহেতু অলরেডি ডোনেটের মাধ্যমে গিফট পাচ্ছি অ্যাসেট, অর্থাৎ এফএসপিটা আমরা 50% কিন্তু কেউ ডোনেট করলে গিফট পাচ্ছি। এখন এটা কিন্তু চলমান, যেটা অলরেডি কাজ, এটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে প্রায় এখন 60% অলরেডি কিন্তু মার্কেট থেকে অলরেডি কিন্তু ডোনেশনের মাধ্যমে চলে আসতেছে। 60%, বাদ বাকি 40%
অ্যাক্টিভিটি কিন্তু যারা অলরেডি ডোনেট করতেছে তাদের মাধ্যমে শেষ হবে। মিনিমাম এটা আপনার অক্টোবর নভেম্বর না হলে ডিসেম্বর দিকে এটা লিস্টিং হতে পারে সেকেন্ডারি মার্কেটে। এখন সেকেন্ডারি মার্কেটে লিস্টিং হতে পারে, না হলে তার আগে এটা লাইনার লিস্টটা অনও করে দিতে পারে, যদি কোম্পানি এটা স্ট্র্যাটেজিটা বুঝবে কোন ক্যাটাগরিতে আসলে অন করলে ভালো হবে। বাট এখানে অপরচুনিটি আপনাদের রাখছে, আপনি লাইনার রিলিজ না হলে কিন্তু নভেম্বর ডিসেম্বর। বা আমি ফাইনালি না, এটা কিন্তু কোম্পানির কোনো অপিনিয়ন না, আমার যেটা অপিনিয়ন, কোম্পানি কখন লিস্টিং করবে এটা কোম্পানি একটা অ্যাঞ্জেলাস একটা প্রোগ্রাম করবে লস অ্যাঞ্জেলাসে, যেখানে কোম্পানি হয়তো ডিক্লার দিতে পারে, বা অক্টোবর দিকে যেহেতু অলরেডি আপনার এটা কি ফিলিপাইন না কি কোন একটা কান্ট্রিতে আছে, অর্থাৎ এখানে ফার্মান আছে। যেমন এই মাসে 27 তারিখ প্রোগ্রাম আছে ইন্ডিয়াতে, কথা বুঝতেছেন আপনি? জি জি বস। তাহলে এটা অ্যানাউন্সমেন্টটা ডিপেন্ড করবে কোম্পানি, বাট আমার মনে হচ্ছে আরো 4 থেকে 5 মাস টাইম লাগবে। তো আচ্ছা অন্য বস, কারো মানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে মানে পারবেন। কোনোভাবে কি এটা মানে ভবিষ্যতে স্ক্যাম করবে না তো, মানে এইটুকু কি আশা রাখতে পারি? দেখেন, ফিউচার ফিউচার কখনো কেউ কখনো বলতে পারবে না, বাট আমরা একটা অ্যানালাইসিস করি কিরকম। ধরেন ফিউচারটা হচ্ছে প্রত্যেকের জন্য অনিশ্চিত। যেমন আজকে বিটিসি আপনার হালভিং হয়েছে কিন্তু $63,000 বিটিসি হালভিং, তার মানে এটা আমাদের বড় একটা পজিটিভ। আজকে বিটিসি মনে করেন 70,000 থেকে এখন আবার 68,000 আসছে। এখন অনেকে বিটিসি বলে যে ভাই বুলার মার্কেটটা মনে হয় 2024 কিন্তু ডিসেম্বর হতে পারে, অনেকে বলে যে বস এটা অক্টোবর হতে পারে, অনেকে বলতেছে এখন শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে কখন স্টার্ট হবে বুললানটা সেটা আমরা জানি না। এখন এফএসপিটা মূলত এক্সচেঞ্জে স্ক্যাম বা ভবিষ্যতে আসবে কিনা এটা ডিপেন্ড করবে আসলে কিন্তু কোম্পানি ম্যানেজমেন্টের উপর। এখন কেন আসলে এটা লিস্টিং করাবে, কেন আসবে, কিছু পজিটিভ আমরা থিঙ্কিং দেখি। প্রথম হচ্ছে এটা কিন্তু এফএসপিটা কিন্তু কোম্পানির লাভের জন্য এবং কোম্পানি ইকুইটির জন্য আনতেই হবে হবে হবে। কেন? কারণ তারা যদি মার্কেটে যদি ফিনসপকে যদি ডেভেলপ করে, ধরেন এই ফিনসপ এই এক্সচেঞ্জটা, এটা যদি তারা ডেভেলপ করতে চায় মার্কেটে, যদি সেখান থেকে যদি লাইফ টাইম যদি ইনকাম করতে চায়, তাহলে অবশ্যই এফএসপি কয়েনটা মার্কেটে নিয়ে আসবে। কেন? কারণ ফিনসপটা মূলত আপনি ইউনিসওয়াপ বলেন, আপনি প্যানকেক সোয়াপ বলেন, আপনি সানসোয়াপ বলেন, বা আদার যেগুলো অলরেডি ডিসেন্ট্রালাইজড ড্যাপস, প্রত্যেকটা আপনি যে আজকে ইউনিসওয়াপের কথা বলেন পার ডে, এখানে কিন্তু 1 বিলিয়ন তার কিন্তু ট্রানজাকশন হয়, এটা জানেন আপনি? পার ডে 1 বিলিয়ন ইউনিসওয়াপে। ইউনিসওয়াপ সম্পর্কে জানা আছে আপনার? জি জি বস। আচ্ছা, এখানে জি যে পার ডে যে 1 বিলিয়ন যে 30 মিলিয়ন। ট্রানজাকশন হয়, এখান থেকে যদি আপনি, জি এখান থেকে 0.01 সেন্ট যদি আপনি গ্যাস ফি ধরেন, অর্থাৎ পার ট্রানজাকশনে, তাহলে 1 বিলিয়ন ট্রানজাকশনে কত গ্যাস ফি, কত ইউএসডি ইনকাম হচ্ছে, শুধু অনলি এই ইনসপের কথা বলি। সেম যখন এখানে প্যানকেক সব যখন লাইভ করবে, তখন কিন্তু প্রত্যেকে এখানে ট্রানজাকশন করবে। আপনি যেমন অলরেডি কিন্তু বাইন্যান্সে ট্রেড করেন বা মেটামাক্সে ট্রানজাকশন করেন, এখানে কিন্তু গ্যাস ফি মাস বি দিতে হয়। সেম যখন প্রিন্সপে যখন আপনার অন হবে, তখন কিন্তু কোম্পানির সবচেয়ে বড় বেনিফিট, আমরা পাবলিকলি যারা আছে আমাদের বেনিফিট আছে ঠিক আছে, বাট এটা বলবে কি, কোম্পানি অলরেডি প্রিন্সপে লাইভ করে দিছে, পার ডে যদি এখানে যদি আপনার 1 বিলিয়ন যদি ট্রানজাকশন হয়, তাহলে বা এর চেয়ে একটু কম হয়, তাহলে এটার গ্যাস ফিটা কি পরিমাণে অ্যাড হবে আপনি দেখি। কারণ এখানে ক্রস চেন সাপোর্টেড ব্লক চেন, ক্রস চেন, ভাই কথা বুঝতেছেন? জি জি ভাই, বুঝতেছি ভাই। তাহলে এখানে কোম্পানির কারণে গিয়ে কিন্তু লিস্টিং করাবে, এবং কোম্পানি যেহেতু অলরেডি নাসডাকে লিস্টিং করা একটা আগে থেকে আমরা শুনে আসতেছি, যেটা অলরেডি ইকুইটি কিন্তু এখানে জমা আছে, যেটা কিন্তু অলরেডি কোম্পানি একটা ইকুইটি ভ্যালু হচ্ছে প্রায় $1 লক্ষ প্লাস। সো আমরা এটা এক্সপেক্টেড করব, বাট আমরা কখনো যারা অলরেডি শুনতেছি আমরা জাস্ট এক্সপেক্টেড করব। কারণ যেহেতু এটা যদি ধরেন কোম্পানির একটা নেগেটিভ মাইন্ড থাকতো, তাহলে আমি যদি আপনার সঙ্গে একমত হই, তাহলে কিন্তু যখন ভার্সন 2 তে যখন আপনার আমাদেরকে যখন নোট দিছিল, তখন কিন্তু কোম্পানির কাছে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু অ্যাসেট ছিল, রাইট? রাইট রাইট। তাহলে বিলিয়ন ডলার অ্যাসেট যখন স্ক্যাম করে নাই, তাহলে কোম্পানি কিন্তু ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। তাহলে কোম্পানি প্ল্যানিং হচ্ছে বড়, অনেক অনেক বড় একটা থিঙ্কিং, যেটা আপনাকে আমাকে কিন্তু কোম্পানি পজিটিভ নিয়ে কোম্পানি কাজ করতেছে। এখন আমি যদি বলি ভাই স্ক্যাম হবে কিনা, এটা কখনো আপনিও বলতে পারবেন না, আমি বলতে পারি, আমরা একটা প্রিডিকশন বা একটা অ্যানালাইসিস করতে পারি। জি বস। কথা বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। জি বস, আর কারো কোনো থ্যাংক ইউ কোয়েশ্চেন সো থাকলে মাচ করতে বস। পারবেন। তো আজকের মতো এতটুকুই, আর আপনাদেরকে কষ্ট দিব না। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য। নেক্সট জুম মিটিং গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।